এসআইআর প্রক্রিয়া নিয়ে সরগরম রাজ্য। এই আবহে একাধিক দাবিতে গত শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। বৈঠক শেষে এই ইস্যুতে কমিশনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন ঘাসফুল শিবিরের প্রতিনিধি দলের সদস্যরা। এবার সেই ইস্যুতেই সামাজিক মাধ্যমে কড়া জবাব তৃণমূলের। এক্স হ্যান্ডেলে রাজ্যের শাসক দলের তরফে লেখা হয়েছে, আমাদের সংসদ প্রতিনিধির নামে কোনো মিথ্যাচার আমরা সহ্য করব না। নির্বাচন সদনে আমাদের 10 সাংসদের প্রতিনিধি দল যাওয়ার পর তাদের সঙ্গে এসআইআর নিয়ে কি আলোচনা হয়েছে তা সিসিটিভি ফুটেজ ও লিখিত বিবরণী দিয়ে সামনে আনতে হবে কমিশনকে। আমাদের তোলা 5টি প্রশ্নের একটিরও জবাব না দিয়ে বলা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেওয়া হয়েছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সাহস থাকলে চ্যালেঞ্জের মোকাবিলা করুন, আপনার সময় শুরু এখন থেকে। রবিবার সাংবাদিক বৈঠক থেকে এই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবি, আমাদের তোলা 5টি প্রশ্নের একটিরও জবাব দেননি মুখ্য নির্বাচন কমিশনার। কার সাথে ভাব, কোনো উত্তর নেই। মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু এখনো অব্দি একটা কথারও উত্তর দেননি। ওই চুপচাপ ঢাকতে হবে পাপ। আমরা আবারও বলছি, চাইতে হবে মাপ। এটা মনে রাখবেন, জনতার কাছে, জনতার ওপরে কেউ নেই। একই সুর ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গলায়। তার দাবি, নির্বাচন কমিশনার তার গরিমা হারিয়েছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে গেছিলেন, তার কোনো সদুত্তর তো আমরা পাইনি, কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়েছি যে নির্বাচন কমিশনও বুঝতে পারছেন যে তারা কতটা নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছেন। এটা আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তার যে স্বয়ংশাসিত ভূমিকা, তার যে নিরপেক্ষতা, সেটা খুব দুঃখজনকভাবেও আমরা বলতে বাধ্য হচ্ছি, তিনি তার গরিমা হারিয়েছেন। সেই সঙ্গে কমিশনের বিরুদ্ধে তোপ থেকে তার প্রশ্ন, অন্য দেশের সীমান্তবর্তী এলাকাকে চিহ্নিত করে যদি এসআইআর হয় তাহলে কেন শুধু বাংলা? অন্য দেশের সীমান্তবর্তী এলাকা চিহ্নিত করে যদি এসআইআর করা হয়, কেন শুধু বাংলা? ত্রিপুরা নয়, মিজোরাম নয়, কেন মণিপুর নয়, কেন অরুণাচল নয়, কেন আসাম নয়, কেন শুধু বাংলা? এই প্রশ্ন কি আমাদের কারোর মনে জাগতে পারে না? ইচ্ছাকৃতভাবে বাংলাকে আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে বিএলওদের বর্ধিত ভাতা আটকে রাখা প্রসঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক যোগে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, বিজেপির প্রচার যন্ত্র এখন 4 মাস পুরনো বিজ্ঞপ্তি সামনে এনে মিথ্যা উত্তেজনা সৃষ্টি করছে এবং নির্বাচন কমিশনকে মহিমান্বিত করার চেষ্টা করছে। এই ঘটনা একটি সত্যি প্রকাশ করে, তা হলো মিস্টার স্যারের কৌশল শুধু ব্যর্থই হয়নি, তা জনসাধারণের সামনে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পাশাপাশি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সব ষড়যন্ত্র আবারও ব্যর্থ হতে চলেছে বলে আভাস দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক লিখেছেন, ওদের হাতে থাকা প্রতিটি অস্ত্র নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আয়কর দফতর, কেন্দ্রীয় বাহিনী, অনুগত সংবাদ মাধ্যম, এমনকি বিচার বিভাগের কিছু অংশ ব্যবহার করার পরেও বিজেপি জানে এই বাংলা তাদের পরাজিত করবে এবং 2021 সালের থেকেও বড় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় আসবে। সবশেষে পদ্মশিবিরের নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক লিখেছেন, বিজেপি নেতাদের কাছে আমার সহজ প্রশ্ন, আপনারা কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাবেন, নাকি বাসি প্রচার ও রাষ্ট্রশক্তির আড়ালেই লুকিয়ে থাকবেন? প্রসঙ্গত, প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবারের বৈঠকের পর এসআইআর ইস্যুতে কমিশনের সঙ্গে তৃণমূলের এই দ্বৈরথ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।